বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো শুরু করে দিয়েছি আজকে দুপুরে। এটা হচ্ছে লাউয়ের চোকলা এবং আলু, এটা কুচি করে ভাজি করব। তো যে বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম, একজন মসজিদের ইমামের ওয়াইফ হয়েও সে আজকে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, বাট আমরা কিছুই করতে পারতেছি না, তাই না? আমরা ভাবছি যে হচ্ছে কিভাবে এর ভিতরে যায় নিজেকে প্রদর্শন করে ভিডিও করব। না, সেরকম কিছুই না। আমি যে মসজিদের ইমাম, ওনার ওয়াইফের ইউটিউব চ্যানেলে ঢুকে দেখছি উনি খুব পর্দার সঙ্গে ক্যামেরার সামনেও আসছে, খুবই পর্দাশীলভাবে। ওখান থেকে উনি একটা থেকে মনিটাইজেশন পেয়েছে এবং টাকাও ইনকাম করছে, এবং আরও একটি চ্যানেল খুলেছে, সেখান থেকেও প্রায় মনিটাইজেশন পাবে, এরকম একটি ভাব। তো সবাই যদি পারে, আমাদের ফেস না দেখিয়ে, আমরা ক্যামেরার সামনে না এসেও কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অবশ্যই হালাল হবে আমরা যদি। আমি খুবই অবাক হয়েছিলাম যে একজন মসজিদের ইমামের ওয়াইফ কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে। সে বলল, আমার হাজব্যান্ডের ইনকাম খুবই কম, সে একজন মসজিদের সামান্য একজন ইমাম, তার বেতন খুবই কম। তাই আমি ভাবলাম যে আমারও নিজের একটু স্বাবলম্বী হওয়া উচিত। তাই ওই আপুটা ইউটিউব চ্যানেল খুলে সে কিন্তু আজকে স্বাবলম্বী হয়েছে, এবং সে মাসে মাসে হাজার হাজার টাকা আর্নিং করতেছে শুধুমাত্র ইউটিউব চ্যানেল থেকে। আর এই যে আমার এই টাকাটা দেখতে পাচ্ছেন, এই টাকাটার পিছনে আমার অনেকটাই সার্থকতা বলতে পারেন। আমি যে এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, যে তেল বানানোর একটি ভিডিও, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। সেই তেল বানাই তো আমার একজন পরিচিত আছে, আমার খুবই পরিচিত, আমার হাজব্যান্ডের বন্ধুর বউ। তাকে বললাম, তার প্রচুর চুল পড়তেছিল, তাকে আমি বলার সঙ্গে আমি তাকে কিছু ভিডিও পাঠাই। তো এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সে আমাকে বলল যে আমার হচ্ছে, সে তেল অর্ডার করে দিল আর কি। ঠিক আছে, তাকে আমি প্রথমে অল্প কিছু তেল দিয়েছি এবং টাকাও কম নিয়েছি, কারণ ফার্স্ট। তো আমার আলহামদুলিল্লাহ তেলটা সেল হয়ে গেছে। তো ভাবছি যে তেলের বিজনেসটা করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমার সাথে থাকবেন। ঠিক আছে, সফল হতে হলে আসলে পরিশ্রম হওয়া দরকার। ঠিক আছে। আর আমার এই পাখির বাসাতে এই যে দুইটা পাখি ছিল, আমার এক ঘরে একটা আপু আসলে বলে যে, আপু এখানে দুইটা পাখি আছে, এই দুইটা পাখি থাকলে আপনার নামাজ হবে না, ঘরে ফেরেশতা আসবে না। আমি সঙ্গে সঙ্গে পাখি দুইটা উঠাই ফেলছি। আমার হাজব্যান্ড কিন্তু অনেক বকা দিয়েছে। টাকা ছিল হাতে, টাকাটা একটা কাজের টাকা। তো আমি একটু ভিডিও করে নিলাম। পাখির মাথায় আসলো যে পাখির বাসার মধ্যে টাকাটা রেখে দিলে কেমন হয়। দেখলাম যে ভালোই হয়, কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে টাকা আছে। জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে। তো আসলে আমরা নতুন চ্যানেল খুলেছি, আমার আরও একটি চ্যানেল আছে, এই চ্যানেলটি আমার নতুন। তো সবাই পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।